আজকে আমরা জানবো একটা ইলেকট্রন স্পিন হাফ কেন হয়। ছোট পার্টিকেল থেকে শুরু করে বড় পার্টিকেল প্রত্যেকটার স্পিন আছে এবং এই স্পিন জিনিসটা কোয়ান্টাম মেকানিক্স এবং আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির খুব ডিপ একটা কনসেপ্ট। বাট আমরা খুব ইজি একটা কনসেপ্টের মাধ্যমে এই স্পিন জিনিসটা বোঝার চেষ্টা করব এবং সেটা হলো রোটেশনাল সিমেট্রি। অর্থাৎ একটা বস্তুকে যখন ঘুরানো হয় তখন কত ডিগ্রি ঘুরাইলে এই জিনিসটা দেখতে একদম আইডেন্টিক্যাল কনফিগারেশন মনে হয় বা একদম দেখতে হুবহু সেম মনে হবে। যেমন তোমরা জানো ইলেকট্রন স্পিন হাফ, তো স্পিন কি শুধু হাফই হতে পারে? না, স্পিন 0 1 2 3 4 ও হইতে পারে। ওকে, সো কোন একটা পার্টিকেলের স্পিন 0, এই কথাটা মানে কি? এই কথাটা মানে হলো যখন একটা পার্টিকেলকে রোটেট করা হয় তখন যে কোনো ডিগ্রি ঘুরাইলেই ওই জিনিসটা দেখতে একটা আইডেন্টিক্যালি মনে হবে, তোমার কাছে মনে হবে কোনো চেঞ্জ হয় নাই। ফর এক্সাম্পল, তোমাকে যদি একটা এরকম একটা পয়েন্ট দেখাই যে এই জিনিসটাকে তুমি যখন কি করাবা, এই যে যখন তুমি ঘুরাবা, দেখো যে কোনো ডিগ্রি ঘুরাও না কেন এই জিনিসটা দেখতে কিন্তু হুবহু সেমই মনে হইতেছে। দ্যাট মিন্স এই এরকম পার্টিকেলের স্পিন সবসময় 0 হবে। সেকেন্ড আসো, যে কোন একটা পার্টিকেলের স্পিন 1 মানে কি? 1 মানে হলো যে ওই পার্টিকেলকে তুমি যদি 360 ডিগ্রি রোটেট করো তাহলে একটা আইডেন্টিক্যাল কনফিগারেশন পাবা। দ্যাট মিন্স তখন দেখতে সেম মনে হবে। ফর এক্সাম্পল, এরকম একটা অ্যারো চিন্তা করো। ওকে, দেখো এরকম অবস্থায় আছে, এটাকে যখন তুমি 180 ডিগ্রি ঘুরাবা তখন দেখো উল্টে গেছে। বাট তুমি যখন আরো 180 ডিগ্রি ঘুরাবা, দ্যাট মিন্স 360 ডিগ্রি টোটাল, তখন দেখো আগের মতো কনফিগারেশন পাওয়া গেছে। তার মানে হলো স্পিন 1 মানে যে সকল পার্টিকেলকে কত ডিগ্রি 360 ডিগ্রি রোটেট করা হয় তখন যদি হুবহু সেম কনফিগারেশন পাওয়া যায় তাহলে স্পিন হবে কত? 1 হবে। বোঝা গেছে? স্পিন 2 মানে কি? স্পিন 2 মানে হলো এমন একটা কনফিগারেশন যেটাকে তুমি 180 ডিগ্রি রোটেট করলে কি হুবহু সেম কনফিগারেশন পাওয়া যায়, ওইরকম পার্টিকেলের স্পিন কত হবে? 2 হবে। ফর এক্সাম্পল, তুমি যদি এরকম ডাবল একটা অ্যারো চিন্তা করো, যে দেখো এরকম পার্টিকেলকে তুমি যদি রোটেট করো 180 ডিগ্রি, দেখো আগের মতোই কনফিগারেশন মনে হচ্ছে না? দ্যাট মিন্স এরকম পার্টিকেলের স্পিন কত হবে? 2 হবে। আপনি স্পিন 2 কখন হবে? যখন 180 ডিগ্রি রোটেট করলে সেম কনফিগারেশন পাওয়া যায়। আচ্ছা, স্পিন 3 মানে কি? যখন ওই পার্টিকেলকে 120 ডিগ্রি রোটেট করলে সেম পাওয়া যায় কনফিগারেশন, তার স্পিন হবে কত? 3। তুমি যদি দেখো যে এরকম একটা কনফিগারেশন, দেখো এটা উপরের দিকে আছে, সো এটাকে তুমি যদি 120 ডিগ্রি রোটেট করো, দেখো সেম কনফিগারেশন। আবার 120 ডিগ্রি রোটেট করো, দেখো সেম কনফিগারেশন। তার মানে এরকম পার্টিকেলের স্পিন কত হবে? 3 হবে। বুঝা গেছে? তাহলে 3 কখন হবে? যখন তোমার 120 ডিগ্রি রোটেট করলে সেম কনফিগারেশন পাওয়া যায়। তাহলে 4 কি হবে? বুঝতেই পারতেছো যে তোমার 90 ডিগ্রি রোটেট করলে কি সেম কনফিগারেশন পাওয়া যাবে। যেমন দেখো এরকম একটা ফিগার, দেখো দেখো এটাকে তুমি যদি 90 ডিগ্রি রোটেট করো, দেখো সেম কনফিগারেশন না? আবার করো, দেখো তারপরে 90 ডিগ্রি রোটেট করলে কি সেম কনফিগারেশন পাওয়া যায়। তাহলে এরকম পার্টিকেলের স্পিন কত হবে? 4 হবে। ওকে, কত হবে? 4 হবে। আচ্ছা, এখন আসো একটা ইলেকট্রন স্পিন হাফ কেন হয়। তোমরা আই গেস এই কনসেপ্ট গুলো বুঝতে পারছো। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে কেন হাফ আসতেছে? দেখো, যদি তোমার এটা একটা ইলেকট্রন হয়, যদি তোমার একটা ইলেকট্রন হয়, এটা যখন নিজ অক্ষের সাপেক্ষে ঘুরবে, যখন নিজ অক্ষের সাপেক্ষে রোটেট করবে, তাহলে মোট 720 ডিগ্রি রোটেট করলে, দ্যাট মিন্স 2 বার, অর্থাৎ 360 প্লাস 360, 2 বার যখন রোটেট করবে তখন এটা দেখতে হুবহু সেম কনফিগারেশনে আসে। দ্যাটস ওয়াই এর স্পিন কত হবে? হাফ হবে। কারণ 360 যদি 1 হয় তাহলে এর দ্বিগুণে কত যাবে? হাফ হয়ে যাবে। আচ্ছা, এই জিনিসটা তোমাদের একটা অ্যানিমেশনের মাধ্যমে খুব ভালো বোঝানো যাবে, এটা একটু খেয়াল করো। Object has the property spin 1/2. When you rotate it through a full turn, it does not look the same as when you started. You have to rotate it through a second full turn to get it back to its original state. That's spin 1/2. Electrons can take 2 spin states, spin up and spin down. That is, they still have to go around twice to get back to where they started. তো এর মাধ্যমে তোমরা বুঝলা যে ইলেকট্রন রোটেশন তোমার দুই রকম হইতে পারে, একটা তোমার ঘড়ি কাঁটার দিকে, একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তো ধরো যে ইলেকট্রন যখন ঘড়ি কাঁটার তোমার হইলো দিকে ঘুরবে তখন এর স্পিন ধরো ফর এক্সাম্পল ধরে নিলাম -1/2। ওকে, আর যখন তোমার বিপরীত দিকে ঘুরবে তখন ধরে নিলাম কত? ধরো +1/2। ওকে, যখন এই দিক বরাবর ঘুরবে। প্লাস মাইনাস কেন আসে? এটা তোমার রোটেশনের উপর ডিপেন্ড করে, সে কোন দিকে রোটেট করতেছে, ঘড়ি কাঁটার দিকে নাকি বিপরীত দিকে। আই গেস তোমরা প্লাস মাইনাসের কনসেপ্টটা বুঝতে পারছো। এখন আসি এই যে একটা অরবিটালের মধ্যে যে দুইটা ইলেকট্রন থাকে, দুইটা ইলেকট্রন মানে তোমার ডিফারেন্ট স্পিনে কেন থাকে, সেম স্পিনে কেন থাকে না? অর্থাৎ তোমরা জানো যে ইলেকট্রন যখন থাকবে এখানে একটা তোমার কি আপ স্পিনে থাকবে। আচ্ছা, এখানে একটু বলে দিই, যদি প্লাস থাকে এটাকে বলা হয় আপ স্পিন। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আপ স্পিন। ওকে, আর যদি মাইনাস থাকে এটাকে বলা হয় তোমার ডাউন স্পিন, ডাউন স্পিন। ওকে, সো এই যে ইলেকট্রন গুলা তোমার হলো কি, একটা তোমার ঘড়ি কাঁটা ধরো বিপরীত দিকে যখন ঘুরবে এটা আপ স্পিন, আর যখন দিকে ঘুরবে
তোমার ডাউন স্পিন হবে। এই যে তোমার ইলেকট্রনের স্পিন দুইটা দুই রকম আছে, এই জিনিসটা ফিল করা যায় পলির বর্জনীতি থেকে, কারণ পলি বলে গেছে যে তোমার একটা অরবিটালের মধ্যে যে ইলেকট্রনগুলো থাকবে তাদের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সেম হবে না। অর্থাৎ এইটা জন্য যদি কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কত প্লাস হাফ হয়, তাহলে এর জন্য কত হবে, এর জন্য অবশ্যই মাইনাস হাফ হবে। ওকে, দুইটা এরকম থাকতো, দুইটা ধরো সেম ডাইরেকশনে আছে, তখন কি ঝামেলা হতো যে দুইটার স্পিন কি প্লাস হাফ, তার মানে এটা কি করছে, পলির বর্জনীতি মানছে, মানে নাই। আচ্ছা, এই জিনিসটা আরেকটা থিওরির মাধ্যমে বোঝা যায়। এরকম খুবই টাইনি একটা পার্টিকেল, এবং এটা কি তৈরি করতে পারে, এটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতে পারে, অর্থাৎ এটা নর্থ এন্ড সাউথ পোল তৈরি করতে পারে। যেমন ইলেকট্রন যখন তখন এই বরাবর ঘুরবে, চিন্তা করো যখন এই বরাবর ঘুরবে তখন উপরের দিকে কি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, ধরো তোমার নর্থ পোল, আর অপোজিটে কি হবে তখন সাউথ পোল। ওকে, আবার যখন তোমার কি অপোজিট দিকে ঘুরবে, অর্থাৎ এই দিকে ঘুরতেছে, তখন কি নিচের দিকে কি হইতেছে, নর্থ হইতেছে, এবং অপোজিটে কি হবে, সাউথ হইতেছে। দ্যাট মিনস এখানে তোমরা বুঝতেই পারতেছো এই নর্থ এবং সাউথ তারা দুইটা পাশাপাশি আছে না, তার মানে এখানের মধ্যে কি কিছুটা অ্যাট্রাকশন কাজ করবে, এখানে তোমার কি করবে, একটা অ্যাট্রাকশন কাজ করবে। দ্যাট মিনস এটা স্টেবল অবস্থায় থাকবে। বাট যখন দুইটা কি সেম ডাইরেকশনে আছে, তার মানে এখানে এটাও নর্থ, এটাও কি নর্থ, এবং এটা কি হবে সাউথ, এটাও কি হবে সাউথ। দ্যাট মিনস সেম পোলে আছে, সেম পোল পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। দ্যাট মিনস এখানে কি হবে, এটা আনস্টেবল কনফিগারেশন তৈরি হবে এখানে। দ্যাট মিনস এইভাবে কিন্তু ইলেকট্রন থাকতে পারবে না। তারপরে আমরা বুঝতেই পারলাম একটা অরবিটালে কেন দুইটা ইলেকট্রন থাকে এবং কেন তারা ডিফারেন্ট স্পিনে থাকে। এখন তোমরা কোশ্চেন করতে পারো তিনটা কেন থাকতে পারে না। দেখো, তুমি তিনটা যখন নিয়ে আসবা, মানে তুমি এর মধ্যে যখন আরেকটা ইলেকট্রনকে নিয়ে আসবা, অবশ্যই সেটা কি প্লাস অথবা মাইনাস হাফ স্পিনে থাকতে হবে। তখন কি হবে, দুইটা কিন্তু সেম হয়ে যেতেছে। তখন যদি তিন নাম্বারটা যদি এর মতো হয়, তাহলে কি এই দুইটা সেম, তাহলে স্পিন সেম হয়ে যেতেছে, তখন কিন্তু আবার পলি মানবে না। আবার যদি এরকম হয়, তখন এখানে কি নেগেটিভ স্পিন দুইটা সেম হয়ে যেতেছে, তখনও কিন্তু পলি বর্জনীতি মানবে না। দ্যাটস ওয়াই একটা অরবিটালের মধ্যে এই জন্য তিনটা ইলেকট্রন থাকতে পারে না, সে দুইটাই থাকবে এবং তারা অপোজিট স্পিনে থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে একটা ইলেকট্রনের স্পিন কেন তোমার হাফ হইতেছে।